গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি। 3টি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে। প্রথম ধাপের অংশ হিসেবে চলতি আগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা। গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমানাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার জনতার ভয়ে পালিয়ে ভারতে দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে শেখ হাসিনা পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও দেশ ছাড়েন। এবার বিদেশে বসেই দেশের নির্বাচন ভাঙচুরের চেষ্টা করে যাচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটি। ক্ষমতা হারানোর দখল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে শুরু করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন। 7ই আগস্ট বিকেলে দলের 6 নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত 31শে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির 6 শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন। প্রথম দফায় বৈঠকে অংশ নেয়া 6 শীর্ষ নেতা 6ই আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। যদিও তাদের এই কথাবার্তাগুলো অনুশোচনার লেশ মাত্রও নেই। গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছেন এবং নৌকার প্রতীক বাদ দেওয়া হয়েছে। সরকার ও এখনকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগ এর মিত্র দলগুলো বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ। সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ক্ষমতা হারানোর 1 বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপও নেই দলটির, বরং সেই পুরনো ভুল পথেই এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটি। বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়তই নানান ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেট হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে জাতীয় সংসদ নির্বাচন না হতে পারে। পাশাপাশি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো, এসব অপকর্মের মাধ্যমেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানান অতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকে এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজ লুটেরাই নেতারা এখন বিদেশে বসে কলকাঠি নাড়াচ্ছে। এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো, তারপরেও দলটির কোনো নেতাকর্মীর আত্মলব্ধি নেই, বরং নিজেদের ভুলগুলোর পক্ষে সাফাই করে যাচ্ছে। গণতন্ত্র মঞ্চে অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরো বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতর নিয়ে যাচ্ছিল। দলটির নেতারা সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্ন মত দমনের রাজনীতি গ্রহণ করেন। আর যার খেসারত দিতে হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই। এর আগে 13 জুলাই রাজধানী ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বলা হয় 8 জুলাই একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত
ভারপ্রাপ্ত সরকারি কর্মচারী মিলে 3 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকা শহর শাহবাগ মোড় দখল করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনা প্রবর্তনে নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন।